আসসালামু আলাইকুম বন্ধুরা, বাদরিয়াস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার মায়ের যত্নে গড়া সবুজ কলা বাগানে। আমাদের এই কলা বাগানে প্রতিটা গাছে কলা ধরেছে, আর আছে নানান রকমের ফলের গাছ আর সবজির গাছ। নিজের হাতে গড়া গাছে যখন কলা ধরে, আবার যখন সেই কলা পাকে, তার আনন্দটাই কিন্তু আলাদা। এই কলা বাগানে আছে আমার মায়ের ভালোবাসা আর পরিশ্রম। আমাদের কিছু কিছু কলা গাছে মাত্র কলা এসেছে, আর কিছু কলা ভালো পুক্ত হয়েছে। আমার মায়ের এই কলা বাগানে সবরি কলা আর কাঁঠালি কলা গাছ আছে। সবরি কলা গাছটা একটু বেশি পরিমাণে, আর কাঁঠালি কলা অল্প। তবে বন্ধুরা, সবজি কলাই খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর বাজারে এর দামও কিন্তু বেশি। আজকে এর ভেতর থেকে ভালো এক ছাড়া পোক্ত কলা দেখে কলা কাটবো। এই কলা ছাড়া ভালো পোক্ত হয়েছে, আজকে এই কলা গাছটাকেই কাটবো। অনেকেই ভাবতে পারে গাছের কলা এখনো কাঁচা। আসলে কলা একবার পোক্ত হলে আমরা পেড়ে ঘরে রাখি, দুদিনই কলা পেকে যায়, আর এভাবেই গ্রামে কলা পাকানো হয়। বন্ধুরা, গ্রামের গাছের পাকা কলাই মানে বাদুড়ের ভোজ শুরু। একটা কলা গাছে একবারই কলা হয়, তাই আমরা পুরো গাছটাকেই কেটে ফেলেছি। 4-5 দিন ঘরে রাখলেই এই কলা ছড়া পুরো পেকে যাবে। বন্ধুরা, আমাদের কলা বাগানে এত পরিমাণ কলা হয়েছে যে আমরা যথেষ্ট খেতে পারবো, আর বাজারে বিক্রিও করতে পারবো। আর আমার ছেলে কলা খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য ওর নানু একটা বড় কলা বাগান দিয়েছে। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো আমার মায়ের যত্নে গড়া সবজি গাছ ও ফলের গাছ। সবজি গাছে সবজি ধরেছে, কিন্তু ফল গাছে এখনো ফল ধরেনি। তবে ইনশাল্লাহ সামনের বছর অবশ্যই ফল পাবো। আমি যে গাছটা এখন ধরে আছি, এটা হচ্ছে আপেল গাছ। আমাদের প্রতিটা সবজি গাছে সবজি ধরেছে। শশা গাছে অনেক শশা হয়েছে, আর এই শশাগুলো হচ্ছে বড় জাতের শশা। এগুলো রান্না করেও খাওয়া যায়। আর এই শশা দুটো আমরা রেখেছি মোরব্বা খাওয়ার জন্য, কারণ মোরব্বা আমার কাছে খুবই পছন্দের। বিশেষ করে পাকা শশা দিয়েই কিন্তু মোরব্বা করে। এরকম কয়েকটা শশাই আমরা মোরব্বা খাওয়ার জন্য রেখে দিয়েছি। গাছে ছোট ছোট অনেক শশাই ধরেছে, এগুলো আমরা পলিথিন বেঁধে রেখেছি। পলিথিন বেঁধে না রাখলে বাদুড় আর পাখি খেয়ে ফেলে। বন্ধুরা, এই কলা বাগানে আমার মা অনেক পাট শাক গাছও লাগিয়েছে। পাট শাকগুলো একদম ফ্রেশ, কোনো পোকামাকড় নেই। অনেক পরিমাণে পাট শাক হয়েছে, আর এই পাট শাকগুলো ডাল দিয়ে রান্না করে খেতে খুবই মজা হয়। আমাদের এই সবজি খেতে মাত্র কিছুদিন হয়েছে সবজি লাগানো হয়েছে। ইনশাল্লাহ শীতের দিনে এই সবজি খেতে একদম সবজিতে ভরে যাবে। আঙ্গুর ফল গাছও লতা বেয়ে অনেক বড় হয়েছে, সামনের বছর আঙ্গুর ফল খেতে পারবো। আমি এখন একটা শসা ছিঁড়ে নিব খাওয়ার জন্য। শসাটা বেশ কচি ছিল। কচি শসা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের এই কলা বাগান সবজি বাগান তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজ এই পর্যন্তই, আবার অন্য একদিন তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর আমার চ্যানেলটি কিন্তু নতুন, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।